নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আরও একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আমার ভাই বানিয়েছে, ভয়েসটা আমি দিচ্ছি। চিংড়ি মাছের বাটা বা চিংড়ি মাছের ভর্তা, তোমরা যেরকম মনে করো সেরকম নাম দিতে পারো, বাট বিশ্বাস করো ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে। প্রতি সানডে চিংড়ি মাছ আনলেই এই রেসিপিটা হবেই হবে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রত্যেকে নিজস্ব উপায়ে বাটা ভর্তার রেসিপি করে, আমরা এখানে আমাদের মতো করে করেছি। চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো, আর তেল ওই 4 থেকে 5 টেবিল চামচ মতো। সুন্দর করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এতে আমরা এক এক করে 3 থেকে 4 টেবিল স্পুন নারকেল কুচি, আদা রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, একটা ছোট টমেটো কুচি, ওই মিডিয়াম সাইজের টমেটো যেরকম হয় সেরকম, আর একটা কিংবা দুটো ছোট ছোট পেঁয়াজ। সুন্দর করে এটাকে ভেজে নেব, একটু টাইম দেব ভাজতে। এরপর এতে এক এক করে নুন দিয়ে দেবো, 1 টিস্পুন নুন। নুনটা তোমাদের স্বাদ মতো দেবে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর চিনিটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। ঠিক আছে, বাকি সমস্ত মশলা 1 টিস্পুন করে নিয়েছি, সব কটা মশলা একসাথে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে ভাজা ভাজা হতে দিতে হবে। ভাজা হয়ে গেলে একটা সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই নামিয়ে নেবে। এরপর মিক্সিতে এই যে পুরো ভাজা মশলাটা আমরা বানালাম চিংড়ি মাছের, এটা আমরা দেব। সাথে আমরা দেব 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে। 1 টেবিল স্পুনের একটু কম, ভেতরে আরও সর্ষে ছিল, আমি সব ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে 1 টিস্পুন তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেলে এই পুরো বাটাটা যেটা আমরা মিক্সিতে বেটে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের, এইটা আমরা দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে স্টের করব, যাতে নিচের দিকে লেগে না যায় বা ধরে না যায়। এবার এতে যেই চিনিটা রেখেছিলাম সেই চিনিটা 1 টিস্পুন মতো দিয়ে দেবো। আবার সুন্দর করে ভালো করে স্টের করে নেব, যাতে নিচে তলায় লেগে না যায়। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। ব্যাস, ডান। এবার একটা ওই ভর্তা মতো করে মণ্ড বানিয়ে নিয়েছি। গরম ভাতটাকে উপর থেকে সুন্দর করে দুটো চিংড়ি মাছ, একটু কাঁচা সর্ষের তেল আর মাঝখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল। আমরা প্রতি রবিবার এটা বানানোর চেষ্টা করি, একটা কাইন্ড অফ স্টেপল ফুড হয়ে গেছে, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ফেভারিট ভাইয়ের হাতের এই রান্নাটা। তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কম সময়ের মধ্যে চিংড়ি মাছের এই অনবদ্য ভর্তার রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানিও। কোনো লুপ্তপ্রায় যদি কোনো রেসিপি, যেটা আজকের দিনে হয়তো আমরা দেখতেই পাই না, সেরকম যদি কোনো রেসিপি থাকে সেটাও জানিও। অ্যাকিউরেট না হলেও বানানোর চেষ্টা করব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য আর একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থেকো।